না দেরি করতেছিস কিসের জন্য? তাড়াতাড়ি বাইর হ। আসতেছি। আরে আয়, আরে তাড়াতাড়ি আয় করছি। দেখ এই যে নদী পার হতে হবি, তারপরে ইজি বাইকে উঠতে হবি। এই কালিয়া যাতে যাতে তো একেবারে দেরি হয়ে যাবে নে। হ্যাঁ দাঁড়াও তো মা, একটু ভালো করে কাজলটা দিয়ে নি। এই তো কাণ্ড। হ্যাঁ পরীক্ষা দিতে যাবি, এত কাজল পড়ার কি হয়েছে? আরে আশ্চর্য, আমি যেমন তেমন করে পরীক্ষা দিতে যাবো নাকি? এমনি মানুষের যে এসএসসি পরীক্ষাটা না, হ্যাঁ একটু স্পেশাল। হ্যাঁ সবাই এখানে বিশাল কিছু চিন্তা ভাবনা করে, এখন আমি এরকম করে যাবো না, কিছু সাহায্য গুজে যাই মা। অবশ্যই ঠিক। আমার বাড়ির উপর যা অবস্থা, তার মধ্যে যদি পরীক্ষা দিতে পারতেছে সেই আমার জন্য যথেষ্ট। তারা খুচা লাগে যাবে। আরে হয়েছে, এবার থাম দেখি, চল, দেরি হয়ে যাবে না। এই যে শেষ শেষ, হ্যাঁ শেষ হচ্ছে। এখন যে অবস্থা মনে করো, আমি যেরকম প্রিপারেশন নিছিলাম, হ্যাঁ আমি তো A+ পাই যেতাম মা। এই যে এইসব ঘটনা চটে এখন মনে হচ্ছে A- পেলে আমি খুশি। এই যে আনারসি, চলো চলো চলো। হ্যাঁ বাবা যে তুমি? জি আম্মা, হয়েছে কি, আমি একটা বিশেষ সূত্রে জানতে পারলাম যে আজকের থেকে আনারসির ম্যাট্রিক পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই কারণে আমি মনে করি যে আপনাদের বাড়ির যা অবস্থা, কারো না কারো তো হেল্প করতে আগে আসতে হবে। আমি চিন্তা করিলাম যে আপনি যেহেতু মা ডাকেছি, সেহেতু আমিই যাই, আনারসি নিয়ে গিয়ে আমি তো পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আসি। মা ডাকাইছো? কই আমার কানে তো আমি কোনো মা ডাক শুনিনি। হ্যাঁ ও আগে কোনো মা ডাকিনি, এখনই ডাকতেছি। মাগো, আপনাদের এরকম বিপদের সময় আমি না আসলে কিরা আসবি বলেন? ও বাবা, করছিলাম কি, ওই তোমার আন্তরিকতা আমি বুঝতে পারতেছি, কিন্তু তোমার সঙ্গে আমি আনারসে যেতে দিতে পারবো না। কারণ এমনিতে আমি অনেক টেনশনের মধ্যে আছি। মনে করো আমার মেয়ের নিয়ে এক টেনশন, তারপরে সে তো অনেক বছর পর ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, সে আরেক টেনশন। মা আমি ঠিক সময় মতোই পরীক্ষা দিচ্ছি ভাইয়া। ও বাবা, করছিলাম কি, তুমি এখন যাও, ওই আনারসি পরীক্ষা দিয়ে যখন ফিরবে, পরীক্ষা কিরাম হয়েছে সেটা তোমার জানাই দিবানে। হ্যাঁ না মা, আমি আসলে উপহার করতে আসিছি, আর মাছ পথেতে ফিরে যাওয়ার মতো ছেলে আমি না। আপনিও চলেন, আপনার সাথে নিয়ে আমিই যাই। না বাবা, আমি করছিলাম কি, তুমি এখন যাও, ওই আনারসি যখন পরীক্ষা দিয়ে ফিরবে, ওই পরীক্ষা কিরাম হয়েছে সেটা তোমার জানাই দিবানি। মা আমার মনে হয় দুজনেই যাওয়াটাই ভালো হবে। তাহলে মনে করো যে তোমার মনে যে অমূলক সন্দেহ রয়েছে ভাইয়ারে নিয়ে, হ্যাঁ সেটাও মনে করো যে থাকলো না, আর ভাইয়া আপনারও মনের ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ তার মানে মা তোমরা দুজনেই চলো। আনারসের ব্রেন কিন্তু বেজায় শার্প। মনে করেন যে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি এমনি পাস হয়ে যাবা। ও মা, ভাইয়া কি উল্টাপাল্টা কথা করছেন? আমি যদি পরীক্ষা না দিতে পারলাম তো ব্রেন শার্প দিয়ে আমি কি করব? আচ্ছা থাম দেখি, অনেক বেশি কথা হচ্ছে, চল নিধর চল। আকাশে বাতাসে সাথী উড়ে যায়, চল না মেলে রে। এই খুব না মোসা তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বকর ভাই, আমার নাকের নিচে এরকম ক্লিয়ার জায়গা থইয়া আপনি বলতেছেন আপনি কি মুখ চিনেন না? এই বকর ভাই, আপনি কি জেতা আছেননি নাকি ময়রা ভূতে বা ফিরাইছে? এই দুষ্টামি করবি না, একদম দুষ্টামি করবি না, তোর দুষ্টামি কিন্তু অনেক দেখছি। আর না, চল চল, তোর সাথে আমার কথা আছে, চল। তো কথা থাকলে আপনি এখানেই কোন, এটা তো এমন কোনো কথাবার্তা না যে প্রেম প্রীতি করতে চাইছি। যা করে এখানে কোন, আর আপনারা যাওয়ার দরকার নাই। চালাকি করিস রে,
চালাকি করিস, তোর মতো চালাক এই বক্কার এক আটে কিনে আর এক আটে বেচতে পারে। চল। বক্কর কখনো আমারে বেচা কেনা করে না, বক্কর তো সবসময় করছে গরুর দালালি, গরুর বেচা কেনা করছে। আপনার না আসলে গরুর ব্যবসায় সীমাবদ্ধ থাকা উচিত ছিল। ওই মানুষের দালালি করতে আইছেন না, আপনি ধরা খাই গেছেন। ধরা খেয়েছি না? ওই চল 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 আমার সাথে চল। কিলোমিটার টানাটানি করতেছেন কে লেগা? হ্যাঁ, আমি এটা বিক্রমপুরে বলে এইভাবে টানাটানি করেন কে লেগা? আমি যদি তখন বেমানি দেই, আমার বউ যদি তখন আয়া পরে চুমকে আয়া তো আপনারা কন্যায় মারা ফেলে বলে জানি না। এই চল দে দে দে। বিষাক্ত কীটনাশক আমার কিছু করতে পারিনি, আর তুই পারবি না। চল। তুমি এরকম ছোট মাসের মতো গোদরে বসে রয়েছো কিসের জন্য কদিন? আমি তো জানি আমার অপমান হলি পরে তোর খুব আনন্দ লাগে। এটা কিরাম কথা কইলে রজনী আপা? তোমার অপমান হলে আমার কেন আনন্দ লাগবে? আপা তুমি আমার আপা বোন এই যে না? নিয়েছি নিয়েছি দেখিস আপনি কথা বললেই বুঝতে পারবেন আমাদের এই গ্রামের মেয়েরা সেরকম সেরা, যেরকম আদব কায়দা সেমন ব্যবহার আচার। অবশ্য আপনি অনেক ভালো আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাকে গ্রামে যারা বেরোতে আসে সবাই অনেক ভালো, তাই না বললি? হ্যাঁ, তা ভালো। কালীপাড়ে তুমি তখন আমার সাথে এরম করলে কিসের জন্য? আরে বাবা, তখন তো আমি তোমার বইলে গেছিলাম, তাই না? এখন আবারও বলতেছি, কিছু কি বাকি রেখে গেছিলাম? শোনো, এত কিছু বলার পরও তুমি কি কারণে ছোট বোনের স্বামীর গলা জড়ায় ধরে কাদাকাটি করতেছো? হে কাশিবানি, সি 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 সি, এ কিরাম ভালো মেয়ের কথা বললে, এ কিরাম ভালো রে ভাই। না না আপা, মানে হয়েছে কি, মানে আপনার সাথে যে আমার একটা এই যে হৃদ্যতা, একটা ভালো সম্পর্ক, সেইটা বুঝতে চাইছে, তাই না বললি? কি জানি কে কি মানে করতেছে সেটা তো জানি না। আমি তো এখানে আসলে কোনো কিছু ব্যাখ্যা করতেছি না। এই বেনারসি আপা, তুমি একটু ভালো করে আমার আবার মাপ টাপ চাই দাও দিনি। মানে আমি বুঝতে পেরেছি ওই সময় তুমি ভুল করে হয়ে গেছে তোমার ওইসব, মানে উত্তেজিত হয়ে তুমি করে ফেলিছো। ঠিক আছে আপা, আমি বেনারসি আপার হয়ে আমি তোমার বলতেছি মাপ করে দাও, মাপ মাপ মাপ। হেই, তুই তো এই গ্রামে এসে বড় চালাক হয়ে গিয়েছিস, যার কাজ তারে করতে দিচ্ছিস না কেন? সমস্যাটা কি তোর? তোর দরকারটা কি এত কথা বলার? আরে তুমি বুঝতে পারতেছো না কেন? ওনার সামনে ওনার পক্ষ হয়ে কোনো কিছু বলা মানে তো উনারই বলা হলো শিরা, তাই না? বুঝতে পারতেছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে মাফ চাচ্ছি। ওরে বললি এরম করে না, ওই যে হিন্দি সিনেমার স্টাইলে আমার মাফ করে দেন। তুমি তো আমার ফিল্ম দেখালো না, দিনে 2 রিল ফিল্ম না দেখলে তো তোমার চলে না, তাই না? আচ্ছা আপা, আপনি আমারে মাফ দিয়ে দেন আপা, মাফ মাফ মাফ। এই যে করলাম না, আমার বন্ডি এরাম না, বুঝলি? আচ্ছা আরো একটা কথা, তখন তো কিছু কথা ভুলে গেলাম, এখন আবারও করছি। আমি বেনারসি আপনার সাথে আছি। আমার ভয় এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনার সাথে ভজার বিয়ে আমি দিয়েই ছাড়বো। আর এই যে আলেকটা লেগে গিয়ে আপনি বাড়ি থেকে খেদাই দিচ্ছেন, কোনো সমস্যা নাই, আমি এগের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছি। বাহ, ভালো ভালো সাহস আছে, মানে কত বড় একটা উদ্যোগ নিল। হ্যাঁ তাইলে আপা আর কাইন্দেন না, আর আমাদের ডিস্টার্ব দিয়েন না। আসলে এক জাতের মেয়ে লোকের না এই জাতীয় সমস্যা আছে। আমি নিজে মেয়ে মানুষ তো, তাই আসলে বুঝতে পারি। এই যে ভালো করে শুনে রাখো, তারপর উনি চলে যাওয়ার পরে ছোট মানুষের মতো খ্যান খ্যান করতে পারবে না যে তোমার কোনো কিছু তো কম পড়ে গেছে, মাপসা কম হয়ে গেছে। ও বলতে যাবো কিসের জন্য? মানে তখন একটু বিষয়টা ছিল যে হালকার উপরে ঝাপসা মারিয়ে চলে গেল, তখন আমার একটু মনটা একটু খারাপ হয়েছিল, মানে অপমান বোধ করছিলাম, তাই এইসব বলেছি। এখন তো সুন্দর করে বলেছি, বুঝেছি। ঠিক আছে ভাডি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা বুন্ডি, এই ভালো কথা রে, দুপুর টুপুর তো হয়ে গেল। হ্যাঁ বুঝছিস, মানে আমাদের বাড়িতেই ঝামেলার কারণে রান্না বাড়া হয়নি। তোর তো খিদে লেগেছে, বাড়ি যা খাগা, বুঝছিস? আর শোন শোন, ওই বক্কারের পালি পারে আমি খবর দেওয়া যা, দেখলে
কিরকম সুন্দর করে ম্যানেজ করে দিল হইছে হিন্দি মন ভরিছে তোমার এবার মাপসে গেছে হিন্দি স্টাইলে বাস আর কি আমারও তো চিল্লা কিরকম করে পারি রে যে এই গ্রামের ওই এর কথা আর কই না পা এর কথা কইয়া লাভ নাই সম্মান হলি পরে তার কি অসম্মান হচ্ছে তা তো হবি এই জন্য তো কলাম এই গায়ের মেয়ে যদি হইতো তাহলে অন্যরকম এই যে দেখলে আরোসি তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো। আরে সামনে গিয়ে আবার ওই যে ভ্যান ধরতে হবে, তারপর সেই ভ্যান ধরে নদীর ঘাট বন্ধ যেতে হবে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। ওমা ভ্যান ভর্তি হবে কিসের জন্য? আমরা তো মনে করো ওই যে নদীটা পার হয়ে সোজা ইজি বাইকে উঠে যাব। মা আপনি তো বুঝতে পারতেছেন না, আর একটু পরে আনারসি পরীক্ষার হলে বসবে। আরে এখন যদি তারে এত দূর হাঁটা লাগে তাহলে বিপদ না, সেই কারণে আগে ভ্যানে উঠবে, ভ্যানে করে যাবে নদীর ঘাট। নদীর ঘাট গিয়ে একটা নৌকা একদম রিজার্ভ নেব, রিজার্ভ নিয়ে যাতে অন্য কোনো কেউ ঝামেলা করতে না পারে। রিজার্ভ নিয়ে ওই পার যাব, গিয়ে ইজি বাইকও রিজার্ভ নেব, তারপরে গিয়ে আমরা তিনজন মিলে কলের গেট পর্যন্ত যাই ওরে ঢুকায় দেব। ও বাবা, তুমি কোন ধাতু দিয়ে গড়ানো কাও দেখি? খুবই ওই নর্মাল ধাতু, মানে এই যে খাল বিলের মাটি টাটি হবে না আর কি, সোনা রূপা কিছু হবে না। সেই জন্যই তো ভাইয়া একেবারে সারি মাটি দিয়ে তৈরি। ওই যে দেখো খাল বিলের পুকুরে যেসব ওই কচুরি পানা জন্মায় না, ওগুলো পচে সার হয়, আর সেই সারের মাটি তো ওই জন্য খুব খাঁটি মাটি। তাহলে তো আমার মনে হয় যাওয়ার কোনো দরকার নেই। তুমি নিজে ওই আনারসের পরীক্ষার হলে নিয়ে যাও, আবার নিজেই নিয়ে আসবা। হ্যাঁ, তোমার মতো ভাই থাকলে পরে আনারসের কোনো ক্ষতি হবে না। আপনি দোয়া করবেন মানে সবসময় যেন এরকম জোড়া বাইতে থাকতে পারি ভাই বোন হিসেবে। ও ভাই ভাই, আচ্ছা তোমরা কি এরকম দাঁড়ায় দাঁড়ায় গল্প করবা? আমার পরীক্ষা 10টায়, 10:30 বা 11টায় না। যা নিয়ে যাও। ও বাবা নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও। মা গেলেন, দোয়া করো। না, এই ছেলেটা বড় ভালো ছেলে, ওই টার্গেটের মতন ফাউল না। এইখানে আমি 1 লাখ টাকা রাখেছিলাম, সেই টাকা তুই নিছিস, টাকা বাড়তি। আপনার তুমি মাথা মুথা খারাপ হয়েছে না? সারা জীবন শুনছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে আর রাতের বেলা ভূত পেট নিয়ে যায়। আপনি মধ্যে টাকা পাইলেন? ওই বেটা কথা করবি না, টাকা তুই নিছিস, টাকা বাইর কর, বাইর কর টাকা। এই কি কাহিনী করতেছেন? এটা কি আপনি ফাইট লাইফ পেয়েছেন নাকি? আমি নিব কোথেকে? বিষ খাইয়ে বমি করে দুর্বল হয়ে গেছি, এই জন্য দৌড় দিতে পারলাম না। দৌড়তে পারলে কিন্তু হাতটা ধোয়া না কয়ে দিলাম। ধনীরে ধন দিলা, গরিবের তুইলা পিঠের ছাল রে দয়া, এভাবে চলবে কত কাল রে দয়াল, এভাবে চলবে কত কাল। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি বসে একা নিরালা। বিনা চুলে তেল দিলা, বুঝলা না জটা চুলের হাল রে দয়াল, এভাবে চলবে কত কাল রে দয়াল। মারুন কেন, মারুন কেন, মারুন কেন, তোর জন্য
তোর জন্য আজকে আমার সারাটা দিন মাটি হয়েছে। তোর কারণে আমি মানুষের সাথে মারামারি করে আসছি, আবার তার কাছে খামোখা আমার মাফও চাইতেছে। ওরে বাবা, আমি কি করলাম? আমি তো কিছুই জানি না। ওই জানোস না, জানোস না তুই আমারে কাইসিবানি বাইত নিয়ে যাস নাই বক্কার সেই লোক দেখা। মাইসে দেখলে কি করবো? পিচ্ছি পুচ্ছি পোলাপন দেখলে আমার কাছে কি শিখবো? তোরিতে দৃঢ়তা শিখবো, দৃঢ়তা বুঝবে যে এই বেনারসি কোনদিন কোন অন্যায়ের ভুল কথা ওরা জঙ্গি সন্ত্রাসী তৈরি হইব, কিচ্ছু শিখবো না। আবার বাজে কথা কর তুই। বিশ্বাস করেন আপা, আমার কোনো দোষ নাই। আবার বাজে কথা। একবার শান্ত না আপা, আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন না আপা। তোমার আপা ডাকি মানে তুমি আমার বোন না? ও দিছিস তো, হ্যাঁ দিছিস তো, একেবারে বেনারসির দুর্বল জায়গায় দিলি না। জানিস তো বেনারসির মায় মোহব্বত বেশি। হ্যাঁ বইন করে পা জড়ায় ধরলি সব খুন মাফ হয়ে যাবে, তাই না? শোন, এই বেনারসি ইস্পাতের মতো কঠিন। আজকা তরে আমি ছাড়তেছি না। আজকে বাড়ি ছিলাম আমি নিজের এক কাজে। হ্যাঁ তুই আমার দিনটা নষ্ট করছিস না। হ্যাঁ তোরে আমি গলাতে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা। চিনু ভাই নাম্বারের সামসা, তুই আমার আপারে কি করেছিস যে আপা তোর লোকে এরকম দস্তাদস্তি করতেছে? আমি আপার সাথে কিচ্ছু করি নাই, আমি কিছু জানি না। যদি আপার সঙ্গে তুই কিছু করে না থাকিস তাহলে পরে তোর আপা মারতে আসে। নিশ্চয় তুই কিছু করেছিস। আমি যে আপারে এত ডিস্টার্ব করেছি আর আরো শিখে নিয়ে কই কোনোদিন তো আপা আমার মারতে আসেনি। আবার সবসময় আমার বুঝে করেছে। আজকে তুই এমন কিছু করেছিস তুমি সরে যাও। অসুরের শক্তি আমার মাইরা ভালাই বাপা। আমার গায়ে কিসের শক্তি সেটা পরে বোঝা যাবে না। তোরে আজকে আমি 14 হাত মাটির নিচে পুঁতে ফেলবো, কেউ তোরে বাঁচাতে পারবে না রে। চিরু ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় শোনো। আমি প্রকৃত ঘটনাটা খুইলা কইতাছি। তার আগে আমার হাতে লাঠিটা নিয়ে নেই, প্রকৃত ঘটনা খুলে বল। চিরু ভাই শোনো, হয়েছে কি বলে আমি। শোনো বাবারা, আমার উদ্যোগ করলাম খারাপ ছিল না। মাঝরাতে দেখলাম কি 1 লাখ টাকা নেই, এর মধ্যে 4 লাখ টাকা আছে, তোমরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিও। আমার যা করার আমি করে দিয়েছি মা। এখন তোমরা বিবেক করে আমার বাড়ি সাইডে দাও দেখি। বক্কার আসলে পর আমি কোনো জায়গা দেব না, আমি করে দিচ্ছি। আর আমার মেয়েটারে তো দেখছিস। গাছের নিচে মাটির মধ্যে 1 লাখ টাকা পুঁতে রাখছে। আপনি তাড়াতাড়ি আমার লোক আহেন, আপনি খারাপ শিখে লেগে আপনিও চলেন। দেখেছিস বক্কার কত বড় শোন, টাকা পয়সা নিয়ে বক্করের সামনে যেন না পড়িস। কত সাধনায় এই টাকা পেয়েছি রে, জমির কানির দামও ওঠেনি, আবার একটা হারাতে যাচ্ছিস। আমার কাছে থাক, চিন্তা করিস না,
আমি জানি টাকার কি বেদনা। মানে আমি ধরো প্রকৃত সত্য ঘটনাটা খুইলা কই, মানে আসল বিষয়টা হচ্ছে কি, মানে বিষয়টা একটু রহস্যের মধ্যে পড়ে গেছে। আমি আসলে ব্যাপারটা বুঝবার পারিনি, আমার একটু ভুল হয়ে গেছে। কোনো বোঝার কোনো কিছু নেই আপা, তোমারে ভুল বুঝেছে, সেই ভুল বুঝার পর আমি কাজ করে যাব। তুই কিন্তু সুযোগ পাই আমার অনেক মারতাছ, আমি কিন্তু সুযোগ পাইলে তোরে ছাড়ুম না। আপা শোনো না, আচ্ছা ঠিক আছে বলো। আপা এই তুমি না মুখগুলো লগে কথা কইতাছিলে, আমি দূরে খাড়ায় দেখছিলাম। তো কি হয়েছে? না মানে আমি মনে করছিলাম যে মকবুল তোমার ওই বজা আমগো সপ্তাহে বাড়ি থেকে বাই করে দিতেছে, তো এই বিষয়ে তোমার মকবুল কিছু কইতাছে, এটাই মনে করছিলাম। আই কামনি না আপা তুমি আমার কথা শোনো। আপা ভজা ভাই তো ঠিক কাজই করেছে, এই ফাও খাওয়া লোকগুলোরে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। মুখবুলটা তো ঠিক আছে। আপা আমি মনে করছিলাম মানে তুমি রজনীগন্ধা আপার লগে আমগো বিষয় নিয়ে ঝগড়া করতে যাইতাছো। আপা ওর কথা শুনেছো তুমি? এই জামানা হচ্ছে এমনই এক জামানা যেখানে কেউ কারো সমস্যা নিয়ে ভাবে না। আরে মানুষ তো এখন প্রচুর ব্যস্ত, কে কারে নিয়ে ভাবতে? এই বাজে কথা কইস না, একদম বাজে কথা কবি না। এখনো মানুষ মানুষ আছে, এই যে আমগো আপা সেই রকম মানুষ, এখনো ভালো মানুষ। হ্যাঁ না না, ওর এই কথাটা অবশ্য ঠিক আছে। আপা ও যে তোমার তেল মারতেছে সেটা কি বুঝতে পারতেছো? 5 কন্টিনেন্ট তেল নিয়ে আসছে, ভজা ভাইয়ের সঙ্গে থাকে তো। এই তুমি এক ঘটনার মধ্যে আরেক ঘটনা নিয়ে যাচ্ছ কিসের জন্য? চুপ করো তো। আপা আমি মনে করছিলাম যে মকবুল তোমার লয়ে যাইবো, কিন্তু মকবুল নিয়ে যেতে পারে নাই, তো এর লেগে আমি ভাবলাম যে আমি তোমার নিয়ে যাই। এখন আমি নিয়ে যাই দেখি যে না, ঘটনা তো প্যাচ খেয়ে গেছে গা, উল্টা দিকে গেছে গা গল্প। এর লেগে আমি বাড়ি থেকে পলায় গেছি গা আপা। দেখছেন? এই দেখেন ওইখানে রাখছিল মনে হয়, দেখছেন? কাঁদেন না, পোলা ধরে পালাবো আমার থেকে এত মজা। হ্যাঁ আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরছে, এর আগে জলদি পালাইয়া। আল্লাহ রাখছিল আমার কপালে। ঠিক এই জায়গাটা রাখছিল মনে হয়। আমার এটা দেখে তো কবিতা মনে পড়তেছে, ওইখানে তোর দাদির কবরটা নিম গাছের তলে। 1 লাখ টাকা কিন্তু যত টাকা না। যাবো কই? আবার আইবো। আমি জমি বেচে টাকা নিয়ে আমার কি হবে? এরকম একটা বাদামের কাছে আপনি কি দেখে বিয়া দিয়েছিলেন? আপনি কোন তো